আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, এই বিজয় মহান আল্লাহ তাআলার আমাদের প্রচেষ্টা ছিল মাত্র। আমি প্রথমেই স্মরণ করছি সেই সকল বীরকে, যে সকল বীর আমাদের এই স্বাধীনতার পূর্ণতা দিতে আত্মত্যাগ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদায় কবুল করুন। আপনারা জানেন, এই স্বৈরাচারী ফ্যাসিবাদ দীর্ঘ 15 বছর ধরে বাংলার মানুষের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তা কিন্তু বাংলার মানুষ ভুলে যায়নি। তার ক্ষোভ প্রকাশ করে আপনারা দেখেছেন যে সারা বাংলার সাধারণ মানুষ ছাত্রদের সাথে একত্রিত হয়ে তাদেরকে দেশ তাড়া করতে বাধ্য করেছে। বর্তমান সময়ে বাংলাদেশ এখন নতুন ভাবে স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ তারুণ্যের হাতে গড়ে উঠবে। যতক্ষণ ছাত্র জনতা তারুণ্যের হাতে দেশ থাকবে ততক্ষণ পথ হারাবে না বলে আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমাদের বিজয়ের পর সারা দেশে বিভিন্ন অঞ্চলে যে তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডব কিছু প্রোফাইল লেভেলের ছেলেপেলে ঘটিয়ে আমাদের যে বিজয়, সেই বিজয়কে বিঘ্নিত করার চেষ্টা করেছে। আপনাদের প্রতি আমার করজোড়ে বিনীত অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায়, নিজ নিজ অঞ্চলে, নিজ নিজ ওয়ার্ডে, নিজ দায়িত্বে সংখ্যালঘু এবং অন্যান্য ধর্মাবলম্বী উপাসনালয়ে যাতে আঘাত না হয় সেই বিষয়টা নিশ্চিত করবেন। কেননা আপনারা জানেন, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী করেছে ভারতের কসাই মোদি। সেই কসাই মোদি আমাদের চারপাশে চেপে বসেছে। সুতরাং যদি এই সংখ্যালঘুদের আক্রমণের নামে তারা উগ্রতা ছড়িয়ে আমাদের দেশে অন্যরকম মেসাকার ঘটাতে পারে, সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। কারণ আমরা জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সুতরাং আমরা এই অর্জন আমাদের নয়, এই অর্জন সারা বাংলাদেশের মানুষের। সেই জায়গা থেকে এই প্রধান দেশকে সত্যিকারে সঠিক পথে সুশৃঙ্খল ভাবে চলার জন্য আপনাদের সকলের প্রত্যাশা আমরা কামনা করি। ইনশাআল্লাহ আমরা সেই যে বাংলাদেশ আমরা সোনার বাংলা বলে থাকি, এই বাংলাদেশের মাটি, এই বাংলাদেশের আবহাওয়া সবুজ শ্যামলে ঘেরা, আর পৃথিবীর এবং বাংলাদেশে এরকম সবুজ শ্যামল এবং আবহাওয়ার দেশ দেখা যায় না। সেই জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের অবস্থান থেকে ঘুরে দাঁড়াবো, এই প্রত্যাশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ, যারা উপস্থিত হয়েছেন, যারা আমাদের সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। আর আমি বলি, আমার প্রতি যে টর্চার হয়েছে, আমার জন্য যে ভাই প্রায় 10-12 জন ভাইকে তুলে নিয়েছে, আমার নিজের ভাইকেও তুলে নিয়েছিল, পাশাপাশি আমার ভাইদেরকে অত্যাচার করেছে, নির্মম ভাবে অত্যাচার করেছে, যেভাবে পিটিয়েছে তাদের সকলের তথ্য আমরা জানি। প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে হবে, এই বাংলার মাটিতেই বিচার হবে। সুতরাং আমি আর দীর্ঘায়িত না করি, কারণ আপনাদের অনেক সময় নিয়ে ফেলেছে। আমরা চেয়েছিলাম ভাইদের একত্রিত নিয়ে আসে, মুক্ত করে তারপরে জানাজা শুরু করতে, যে কারণে বিলম্ব হয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা পরিচালনা করবে আমাদের